দ্বিতীয় নিবেদন শুরু করতে চলেছি, আর বিশেষ দেরি নয়। তাই আপনাদের মহান রঙ্গমঞ্চে আমরা যে ছৌ নৃত্যমালা মঞ্চস্থ করতে চলেছি, সেই ছৌ নৃত্যমালার নাম হল বিষ্ণুদেবের মস্তক ছেদন হইতে দানব সম্মান ওদিকে কোন একদিন ভগবান বিষ্ণুদেব তিনি অনন্ত শয্যায় নিদ্রা যাপনে রত ছিলেন। তাই অনন্ত নদের সহিত ভগবান বিষ্ণুদেব তিনি আগমন করছে। তোমাকে খুব চঞ্চল দেখা যাচ্ছে, অপরূপ সাজে সজ্জিত হয়ে মোহিনী রূপ ধারণ করে, আর তোমাকে খুব সুন্দর মানিয়েছে দেবী। বাহ, কি সুন্দর, অতি চমৎকার, খুব সুন্দর মানিয়েছে তোমাকে, অপরূপ তোমার চেহারা, বাহ কি সুন্দর। হে কি প্রভু, তোমার রূপ সুন্দর, আমাদের সুন্দর নয় বলি এইভাবে আমাকে বিদ্রোহীর হাসি এসে অপমান করলে প্রভু। তোমার রূপ সুন্দর, আমাদের সুন্দর নয় বলি এইভাবে আমাকে বিদ্রোহীর হাসি এসে অপমান করলে প্রভু। ঠিক আছে প্রভু, যে রূপের কারণে আজ তুমি আমাকে বিদ্রোহীর হাসি এসে এই অপমান করলে, সেই রূপ তোমার থাকবে না প্রভু। আমার অভিশাপে তোমার মস্তক হইবে চাদর। আমি তোমায় অভিশাপ দিলাম প্রভু, আমার অভিশাপে তোমার মস্তক হইবে চাদর। আমার অভিশাপে তোমাকে
আগমন। আর এই গ্রীব দানবের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করবেন এনে হলেন এক তরুণ ছৌ নৃত্যশিল্পী আদরি সিং ভাটোয়া। আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। ওগো মাতা, যদি মোর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমায় অমরত্ব বর করো প্রদান। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন মাঝারে তব কৃপায় যেন আমি হয়ে থাকি চির অমর। পরিভক্ত একটি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন মাঝারে কেউ অমর নয় ভক্ত, জন্মিতে মরিতে হই অমর কেহ নাই রই। এই হই জীবের ধর্ম চিরন্তন শাশ্বত বাণী। অমরত্ব বর্ষনা তুমি অন্য বর্ষে নাও ভক্ত, আমি তোমায় সঙ্গে সঙ্গে করিব সমর্পণ। কে কহিলে মাতা অমরত্ব বর মরে পারবে না দিতে, ফিরে যাও কৈলাসন্তপুরে, অন্য বড় বড় নাহি প্রয়োজন মাতা, অন্য বড় বড় নাই প্রয়োজন। और যদি দিতে হই মাতা কৃপা করে আমায় অমরত্ব বর করো প্রদান। অন্য বড় বড় নাহি প্রয়োজন মাতা, অন্য বড় বড় নাহি প্রয়োজন। সত্য হরি ভক্ত গ্রীব প্রকারান্তে আমি তোমায় অমরত্ব বর করিলাম প্রদান। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন মাঝারে আজ হইতে হইতে চির অমর। দেব দত্ত যজ্ঞ রক্ষ মানব কিঙ্কর বিচার কারো হাতে তোমার না হইবে মরণ। তবে হে ভুল করিয়া কখনো স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন মাঝারে না করি অধর্ম আচরণ। শক্তির অহংকারে কখনো করিও না দেবতাদের সঙ্গে বিবাদ, তা না হইলে তব মুখের আকৃতি বিশিষ্ট হইবে যেজন, সেই জন হস্তে তোমার হইবে মরণ। ধন্য ধন্য আপনি মাতা, আজ আপনি আমায় এই পরে করো প্রদান। আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। কথাটা মনে রেখো হরিভক্ত একটি, আমি এখন আসছি, আমি এখন আসছি, আমি এখন আসছি। হইতে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন মাঝারে হইলাম আমি চির অমর। কোথায় কোথায় ওরে আমার মন্ত্রী সেনাপতি সমস্ত সৈন্যগণ, তোমরা সকলে ছুটে এসো, আর বিলম্বের নাই প্রয়োজন। প্রণাম তব চরণে সম্রাট। শোনো শোনো মন্ত্রী, শোনো সেনাপতি, আর শোনো যত সৈন্যগণ, দেবী দুর্গা মাতা হইতে লভিয়াছে অমরত্ব বর, আর আমাদের চিন্তার রহিত তারা অনন্ত।
করবি আর শোনো দেব সরগণ ওদিকে ওদিকে বিশ্বের কল্যাণ হেতু মনি ঋষিগণ বিশ্ব কল্যাণ যজ্ঞের করিয়েছে সেখানে গিয়ে তাদের যজ্ঞ বন্ধ করে দিয়ে তাদেরকে বন্দি করে তাই চল সম্রাট তাই চলো আমরা বিশ্বের কল্যাণ হেতু আমাদের বিশ্ব কল্যাণ যজ্ঞ শুরু করি। হ্যাঁ মণিবর এসো আমরা বিশ্ব কল্যাণ যজ্ঞ শুরু করি। ওম নমো বিশ্ব কল্যাণ যজ্ঞ সরে বিশ্ব কল্যাণ যজ্ঞ দেবতায় নমো নমস্তে নমো নমঃ। সকল দেবগণের করিব আরাধন তারাই করিবেন একটি দানবের নিধনের উপায়। এসো আর সকল মিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবগণের করি আরাধন। রক্ষা করেন প্রভু
বহু অন্যায় অত্যাচার, কোথাও কোনো পূজা পাঠ হতে দিচ্ছে না, কোথাও কোনো যজ্ঞ হতে দিচ্ছে না। তাহলে বলুন প্রভু, কিভাবে হইবে একটি দানবের নিধন? সনমুনি ঋষিগণ, আমার হাতে না হইবে একটি দানবের নিধন, আমি একটি দানবের নিধনের বিষয়ে কিছুই বলতে পারবো না। তোমরা ভোলা মহেশ্বরের কর্মশরণ শোনেন, শোনেন প্রভু ভোলা মহেশ্বর, বলুন প্রভু, কিভাবে হইবে একটি দানবের নিধন? কিভাবে আমরা একটি দানবের হাত থেকে রেহাই পাবো? সনমুনি ঋষিগণ, আমার হাতে না হইবে একটি দানবের নিধন, তোমরা বিষ্ণুদেবের করহ স্মরণ। শোনেন, শোনেন প্রভু বিষ্ণুদেব, আপনি পালন করতাম, বলুন প্রভু, কিভাবে হইবে একটি দানবের নিধন? সনমুনি ঋষিগণ, আর কারো হাতে না হইবে একটি দানবের নিধন। দেবী দুর্গার বলে বলিয়ান হয়ে একটি দানবের স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন বাজারে করেছে অন্যায় অত্যাচার। তাই এসো আমরা সকলে মিলে সেই আত্মা শক্তি মহামায়া দেবী দুর্গার করিব স্মরণ, তিনি করিবেন একটি দানবের নিধনের উপায়। অত্যাচার ও কারণে মনে ঋষিগণের উপর করেছে অন্যায় অত্যাচার। কোথাও কোনো পূজা আবার হতে দিচ্ছে না, কোথাও কোনো যজ্ঞ হতে দিচ্ছে না, তাই শীঘ্র এই দানবের নিধন করে দেবী। ঠিক আছে দেবগণ, এই গ্রীব দানব আমারই বড় বলিয়ান হয়ে আর স্বর্গ মূর্ত পাতাল ত্রিভুবন মানন করেছে অন্যায় অত্যাচার। আমি তাকে ভোট দেওয়ার সময় বলেছি, তাহার মুখের আকৃতি বিশিষ্ট হইবে যেজন, সেই জন হস্তে তার হইবে বরণ। তাই বিষ্ণুদেবের মস্তক ছেদন করিয়া তাহাকে ওই হস্তের মুখের আকৃতি বিশিষ্ট রূপ ধরিয়া ওই একই দানবের করিতে হইবে নিধন। তাই চলো আমরা সকলে মিলে একই দানবের নিধনের উপায় করি। চিনতে পারবি না, আর এই দেখি তোর বাহন করে শক্তি ধরে এক্ষুনি আমি তোর পাঠাইব জমালে। Hare